এখন আমরা যাচ্ছি তাজমহল দেখতে। এই এত অবধি রাস্তা ব্যাটারি গাড়ি আসে, এইখান থেকে রাস্তাটা পুরো হেঁটে আসতে হয়, এসে এইখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে তারপর ঢুকতে হয়। 50 টাকা করে এন্ট্রি ফ্রি। আর এরপর যদি শাহজাহান মমতাজের কবর দেখতে হয় তাহলে 200 টাকা লাগবে, উপরে উঠে দেখতে হয়। তো সবাই বলছে ওটা বেকার, মানে জাস্ট কবর দেখার জন্য 200 টাকা দেওয়ার কোনো মানেই হয় না। যেখানেই যাও সেখানেই টাকা, সবটাই পুরোটাই মানে 1 মিনিট এদিকে 1 মিনিট ওদিকে, প্রত্যেকটা জিনিসে টাকার খেলা। আমার বেসিক্যালি এটা নিয়ে সেকেন্ড টাইম ভিজিট এই পুরো ট্যুরটা। এই ট্যুরটা তো মানে মারাত্মক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি, সেগুলো আমি পরে বলেছি, পরে শুনো তোমরা। এখন যেটা মানে দেখলাম তাজমহলে গিয়ে লাইন, তারপর একটু এদিক থেকে এদিক, না তোমার টাকা চলে যাবে, না তুমি বেশি দিয়ে ফেলবে, না তুমি ঠকে যাবে। মানে আমি দিল্লিবাসীর মানে আমি কিছু মানে বদনাম করতে চাইছি না, বাট যেটা দেখে এলাম এবারে সেটা খুবই হতাশাজনক। ব্যাগ, আমার ব্যাগ একটা আরেকটা জায়গায় গিয়ে চেকিং হচ্ছে, সেইখানে গিয়ে রীতিমতো ব্যাগ ছোঁড়াছুড়ি হচ্ছে। নিজের ব্যাগটা নেওয়ার জন্য তোমাকে রীতিমতো পাড়াপাড়ি অবধি করতে হচ্ছে। এই সবটার পিছনে তোমার ঘন্টা 1 ঘন্টা তো মিনিমাম চলেই যাবে। হেঁটে অত অবধি যাওয়া অবধি তোমার সমস্ত কিছুতে মানে ওদের এত রকমের কথা, এত রকম মতামত যে তুমি নিজে পাজে নিয়ে সেই দিল্লি আর এই দিল্লি অনেক হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সো চলো, আমাদের ট্যুরটায় বেরোতে বেরোতেই একদম বেলা হয়ে যায়, কোনোটাই আমরা ভালোভাবে দেখতে পাইনি। প্লাস একটা বাচ্চা রয়েছে, তার মাঝখানে ন্যাপি চেঞ্জ করা থেকে আরম্ভ করে তাকে খাওয়ানো, প্লাস আমার মেয়েটা ভুগতেই গেছে। সো ফাইনালি আমরা তাজমহলের সামনে অনেক যুদ্ধ মারপিট করে অষ্টম আশ্চর্যের এক অন্যতম আশ্চর্যতে এই প্রথম চোখ রাখলাম এই ট্যুরে। তো দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অবধি, আমার মেয়ে তো কোল ছাড়বে না কিছুতেই। যাই হোক, তবুকে মাঝে মাঝে কোলে নিতে হচ্ছে, মাঝে মাঝে কোল ছাড়া দেখা না কিছুতেই। সারাক্ষণ প্রায় দাদুর কোলেতেই হয়ে গেছে। এটা দেখতেই এত টাইম চলে যায় যে আমরা লালকেল্লা ভালো করে দেখতেই পাইনি। কোনো রকমে ঢুকেছিলাম দেখার জন্য, আবার এর মধ্যে আমার মেয়ে আবার পটি করে ফেলে, আবার তাকে রিটার্ন আমার গাড়িতে নিয়ে যেতে হয়। আমি যেতে পারিনি। যতটুকু ভিডিও এখানে করেছে আমার হাজব্যান্ড আর আমার বাবা গেছিলো, ওরা দুজন মিলে যতটুকু পেরেছে করেছে।
a girl, me say come on, baby. Say what? Me all over girl and she make me fall. She's so. ये दिल ही है मेरे यार, बस इश्क मोहब्बत प्यार। बस्ती है मसालों की दिल्ली दिल्ली, गली है दीवानों की दिल्ली सेक्स। बस्ती है मसालों की दिल्ली दिल्ली, गली है दीवानों की दिल्ली सेक्स। Imagine l'éclat d'un paysage qui te submerge, pas à pas tu pénètres dans cette atmosphère, belle qui te t'inspire. Moi tu regardes qui t'inspire. All about the windows and दिल्ली दिल्ली, all about the windows and दिल्ली सेक्स। बस्ती है मसालों की दिल्ली दिल्ली, गली है दीवानों की दिल्ली सेक्स। সো দিল্লিতে আমরা যে হোটেলটায় ছিলাম তোমাদের একটুখানি দেখিয়ে দিই কীরকম। এটা হচ্ছে পাহাড়গঞ্জের একটা হোটেল। আমি পার্সোনালি সাজেস্ট করব পাহাড়গঞ্জে একদম না থাকার। ভীষণ রকমের চিটিংবাজ লোক থাকে ওখানে। সো হোটেলটা দেখো, একান্তে থাকতে গেলে থাকতে পারে। একটা প্লাস পয়েন্ট আছে, যেটা চলো। স্টেশন থেকে খুবই কাছে। আর দিল্লির জ্যাম মারাত্মক হয়। এটা হচ্ছে হোটেলের লবি, আমরা বসে আছি। এবার লিফট আছে, সিঁড়ি আছে। আমাদের বোধহয় থার্ড ফ্লোর ছিল সম্ভবত। এই যে আমার মেয়ে এখন একটুখানি খেলছিল ওই সময়টা। সো দেখো। ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পিউস পিওর লাইফ অ্যান্ড মোর। আজকে আমাদের শেষ দিন, শেষ যাত্রার দিন। আজ বিকেল 4টের সময় আমাদের ট্রেন আছে নিউ দিল্লি স্টেশন থেকে রাজধানী। ফার্স্ট টাইম রাজধানীতে যাব। এই ট্যুরটা আমাদের কাছে বিশাল মেমোরেবল, বিকজ প্রচুর ইনসিডেন্ট এমন হয়েছে যেগুলো আনএক্সপেক্টেড, হঠাৎ হয়ে গেছে। সেভাবে ভিডিও করে উঠতে পারিনি, কেন আমার মনে হয়েছে ওই সিচুয়েশানটার গুরুত্বটা অনেক বেশি ভিডিও করার থেকে। সো দ্যাটস ওয়াই আমি করতে পারিনি। কি হয়েছে আমি সবটা পরে বলবো। আপাতত তোমাদের যেটুকু টাইম রয়েছে একটু রুম ট্যুরটা দেখিয়ে দিই। রুমের অবস্থা খুবই খারাপ, কেন আমি একদম শেষ দিনে ভিডিও করছি, একদম অগোছালোই হয়ে রয়েছে। তবু দেখিয়ে দিচ্ছি। যদি কারুর মনে হয় যে এই রুমটা নিতে পারো, মানে এই হোটেলটা নিতে পারো, বাট আমি পার্সোনালি সাজেস্ট করব যে এই হোটেলটা না নেওয়ার জন্য। বিকজ নিউ দিল্লি স্টেশনের খুব কাছেই পাহাড়গঞ্জ। সবাই পাহাড়গঞ্জটাই সাজেস্ট করে, আমি জানি না কেন করে। হয়তো স্টেশনের কাছাকাছি নিউ দিল্লিতে ভীষণ জ্যাম হয়, তাই জন্য হয়তো বলে। বাট এমন একটা জায়গা যেখানে আমি সেরকম কিছু বাঙালি হোটেল, মানে খাদ্য বস্ত্র বাসস্থানের মধ্যে খাদ্যটাও তো ইম্পর্টেন্ট। শুধু জামা কাপড় পরলাম, মাথার ওপর ছাদ থাকলেও তো হবে না, পেটে তো খাবারটাও দিতে হয়। সো কত তুমি মুড়ি বিস্কিট এসব খেয়ে থাকবে, সো খাবারটা ইম্পর্ট্যান্ট। আমরা বাঙালিরা প্লেন মাছ ভাত খেয়ে থাকতে ভালোবাসি, মাছ ভাত মাংস এইসব। তো এতদিন হরিদ্বারে নিরামিষ খাবার খেয়েছি, ভালোই খেয়েছি নিরামিষ খাবার, কিন্তু ভালোই খেয়েছি। দিল্লিতে এসে দিল্লির যে মেন খাবারগুলো সেগুলো সব মিস করেছি, বিকজ এই জায়গাটায় পার্সোনালি কিছুই নেই। মানে পাহাড়গঞ্জের এই চত্বরটায় মানে শুধু আলু পরোটা, ছোলা ভাটোরা এইসবই, মানে মাছ মাংসর হোটেল প্রায় নেই বললেই চলে। যদি আছে, মানে যে আমরা লাস্ট দিন যেখান থেকে খেয়েছি, খাবারের গুণগত মান অত্যন্ত খারাপ। এই হোটেলের খাবার খুবই ভালো, টেস্টফুল, বাট দাম মারাত্মক। আমি তোমাদের একটু দেখাবোই, এটা রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখাবো। মানে মেনু কার্ড দেখলেই চোখ কপালে উঠে যাওয়ার মতো জোগাড়, কিন্তু আমাদের বাধ্য হয়েছি আমরা খেতে। আর বাচ্চা আছে সাথে, সো বাচ্চার জন্য তো আমাদের নিতেই হবে। আমি একটু ছোট্ট করে তোমাদের রুম ট্যুরটা দেখিয়ে দিই। এইটা লিফটে করে আসার পর মেন করিডোর, এখানে সব রুমগুলো রয়েছে। এখানে আমার মা বাবার রুম ছিল, আমি মা বাবার রুমটাই তোমাদের দেখাই। সো দ্যাটস দ্য এন্ট্রেন্স অফ আওয়ার রুম। সো এই হচ্ছে রুম। টিভির সামনে এরকম একটা টেবিল মতো দেওয়া আছে। আচ্ছা, ঘরে দড়ি টাঙাতে হয়, কিছু করার নেই, জামা কাপড় শুকোনোর ব্যাপার থাকে। আমাদের লাগেজ, এখানে দুটো সোফা, অত্যন্ত নোংরা সোফাগুলো। যাই হোক, যেভাবে হোক কাজ চালাতে হয়েছে। একটা ছোটো আলমারির মতো করা আছে। আচ্ছা, এই বেড দেখে মনে হচ্ছে বেশ ভালোই লাক্সারিয়াস, কিন্তু
অর্ধেক জিনিস খারাপ আর অর্ধেক জিনিস ভাঙা ফাটা। এসি প্রত্যেকটা রুমে আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। আমাদের রুমের ওয়াশরুমটা দেখানোর মতো নয়, তাই আমি মায়েদের ঘরের ওয়াশরুমটা দেখালাম। ব্যাস, এই হচ্ছে আমাদের রুম ট্যুর। অ্যান্ড এখন আমি তোমাদের যেটা দেখাবো রেস্টুরেন্টের মেনু কার্ড। এই হচ্ছে মেনু কার্ড। And look at the price. চিকেন কারিটা, ফুল চিকেন কারি 595, মানে আমাদের কলকাতার 3 কেজি চিকেনের দাম একটা ফুল প্লেটে তুলে নিচ্ছে। রান্না খুবই ভালো, টেস্টি, কিন্তু দামটাও সেরকমই টেস্টি। দেখো, আলু ভাজা 170, যে কোনো 5 স্টার হোটেলকে হার মানাবে। তো সবাই দেখলেই কীরকম প্রাইস, হাই প্রাইস দোকানের, বাট আমাদের খেতে হয়েছে, কিছু করার নেই। আর আপাতত 11:08 বাজে, আমাদের 12টার মধ্যে রুম চেক আউট আছে। সো আমরা বলেছি একটা রুমের মধ্যে সবাই থাকবো, বিকজ 4:30 সময় ট্রেন। এবার সবাইকে নিয়ে স্টেশনে বসে থাকার থেকে একটু রুমের মধ্যে থাকাটা বেটার, কারণ বাচ্চা আছে, বয়স্ক মানুষরা আছে। সো একটা রুম নেওয়া হয়েছে। এমনি রুমের ভাড়া এখানে মোটামুটি 2000 থেকে স্টার্ট। যেহেতু আমরা অফ সিজনে এসেছি তাই অনেক বার্গেটিং করে 1500-এ নামানো গেছে। আর আজকে যে রুমটা নেওয়া হচ্ছে, অনেক বলার পরও মানে জাস্ট 2 থেকে 2.5 ঘন্টা থাকবো, তার জন্য 500 টাকা আই থিঙ্ক এনাফ। দেবে না, 1000 টাকার নিচে দেবে না রুম, কিন্তু আমাদের সেটাই বাধ্য হয়ে নিতে হয়েছে, কারণ এরকমই সিচুয়েশন যেখানে সবাই বয়স্করা রয়েছে, আমরা স্টেশনে গিয়ে কোথায় থাকবো না থাকবো। সো তাই জন্য এটা নেওয়া হয়েছে। চলো টাটা বাই বাই, এখনের মধ্যে ব্লগটা এখানে এন্ড করছি। দুপুরবেলা খেয়েটে অনেক রাশ টাইম থাকবে, ভিডিও করতে পারবো না ন্যাচারালি, চেষ্টা করবো ট্রেনে গিয়ে আবার ভিডিও করার। সো ততক্ষণ টাটা। সো এখন দেখতেই পাচ্ছ সকাল 10টা, এখন আমরা ট্রেন থেকে নেমেছি। এবার রাজধানী চড়ার একটা স্বপ্ন ছিল, সেটা এই ট্যুরের মাধ্যমে আপাতত ভালো দিয়ে শেষ হলো। সো আমরা দেখছি ওই গাড়ি বুক করার জন্য, যেটাতে করে একদম প্ল্যাটফর্মের বাইরে যাওয়া যায়, কারণ মা ছিল আর আমার শাশুড়ি মা ছিল। সো যাই হোক, ভালো মন্দই যদিও বেশি ছিল, এইভাবেই ট্যুরটা শেষ হলো। আর আমার নোটে গাছটাও মুড়লো। সো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।